আমি বড়ইয়ের আচার তৈরি করব। বড়ই লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখানে শুকনো মরিচ টেলে নিচ্ছি আর এখানে ধনিয়া আর জিরা টেলে নিচ্ছি, গুঁড়া করছি হালকা, মানে পুরা গুঁড়া না। আর এটা মৌরি অল্প দেবো, এটা গুঁড়া করে নেব। এখন আগে বড়ইটা সিদ্ধ হোক। তেঁতুল আমি ভিজাই রাখছি, দেখাচ্ছি। আমি বড়ইয়ের আচার ভিতরে হালকা তেঁতুলও দেই। আর গুড় দিয়ে বানাবো। গুড় আমি বের করে রাখছি এখানে। এগুলো আমার ফ্রিজে ছিল গুড়। এখানে খেজুরের গুড়, এই যে একটু একটু করে। এখানে আখের গুড় আছে, খেজুরের গুড় আছে, এই যে গুড়। আর কিছুটা গুড় এখানেও রাখা আছে। আরও এখানে আমি এটাও সিদ্ধ করে নেব। অনেক দিন এই বড়ইয়ের আচারগুলো ছিল, বড়ই কেনা ছিল ফ্রিজের ভিতরে। এখন ফ্রিজ পরিষ্কার করব, সেই জন্য বের করে নিচ্ছি সব। জলপাইও আছে সিদ্ধ করা, তো এটা আগে করে নেই, তারপর জলপাই। কালকে আমি একটা বড়, মানে ফ্রিজ একটা পরিষ্কার করছি, এখন আবার ডিপ ফ্রিজটা পরিষ্কার করব। অনেক দিন হয়েছে হাত দেই নেই, এই বাসায় ওঠার পরে আর পরিষ্কার করিনি। এখন দেখা যাচ্ছে যে অনেক বরফ জমে গেছে, সেই জন্য তো ভালো করে ক্লিন পরিষ্কার করে নেব। এখানে তেঁতুল ভিজিয়ে রাখছি। এটা এখন তেঁতুলের সব কিছু চটকায়ে ভালো করে বিচিটা ফেলে দিয়ে তেঁতুলের পালটা আমি নেব, যেটাকে কাঁধ বলে তেঁতুলের। এই বড়ইগুলো আমি এবার নিজে শুকাইছি। আর এইটা আমার অনেক দিন আগে ফ্রিজে ছিল। আমার এক ভাই সবজি দেয়, সেই সবজি এবার কাছ দিয়ে নিয়ে আসছিলাম কেনাইয়া। এবার আমার টক বড়ি কিনে আমি শুকাইয়ে নিচ্ছি এগুলো। আরও কিছু রেখে দিছি, এখন আর পুরোটা বানাবো না, অল্প কিছু বানিয়ে নিচ্ছি। মরিচ আর গুয়া মরিচটা ভাঙাই নিয়েছি, মিষ্টি মৌরি যেটাকে বলে। দুইটাকে এখানে মিষ্টি মৌরি, আর এটা হলো শুকনা মরিচ, মানে এখন হাফ ভাঙিয়ে নিয়েছি, পুরোটা গুঁড়া করে নিই, যেটাকে চিলি ফ্লেক্স বলে। আর এখানে তো ধনিয়া আর জিরা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখেন নূতন আর পুরান, এগুলো নূতন বছরের বড়ই, আর এগুলো পুরান বড়ই। এটা একটু কালো হয়ে গেছে, তাহলেও আচার বানালে খেতে মজা লাগবে। এখন সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার আচারের বড়ইয়ের আচার বেশ পছন্দের। কার কার পছন্দ আপনারা জানাবেন। বড়ই কিনছিলাম খাবার জন্য, যখন যে সব খেয়ে ফেললে তো আচার করা হবে না, সেই জন্য কিছু শুকাইয়ে রেখে দিয়েছিলাম। এখন তো একাত্রে তৈরি করে নিচ্ছি, আর পুরান আর নূতনটা মিলাইয়া। আচার করাও একটা কষ্টের, কিন্তু করতে পারলে একবার খেতে মজা। সময় লাগে, সব কিছু মশলা টশলা রেডি থাকলে বানাতে সময় লাগে না, কিন্তু মশলা রেডি না থাকলে বানাতে একটু কষ্টই হয়। এখন আবার দেখেন বড়ই বের করতে গিয়ে কয়েকটা আম ছিল গত বছরের, এত মজা লাগছে, হালকা ঠান্ডা ঠান্ডা, উপর দিয়ে দেখতে কালো কালো, কিন্তু ভিতরে কিচ্ছু হয়নি, বেশ ভালোই লাগলো।
খেতে আমরা শাশুড়ি পুতের বউ দুজনেই খাইলাম এই আম। রাখছিলাম মেয়ে আসবে দেশে, মেয়ে খাবে, কিন্তু ওরা আর তেমন খায় না। এরকম দেখে ভাবছে যে নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এখনও চিনি দেওয়া মিষ্টি। রেখে দিলাম, আবার আপনার ভাইয়া অফিস থেকে আসলে খাবে। এগুলোও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখানে আমি হলুদ একটু লবণ দিয়ে নিছি। চুলা এখন বন্ধ করে দিলাম। তুলে নিলাম, এখন আমি নাই। এখন আমি এটা ভাঙা দেব। ফ্যানের নিচে নিয়ে একটু হালকা ঠান্ডা করব। তেঁতুলের পালটা বের করে নিলাম। এই যে তেঁতুলের কাঠটা, এখন এটা বের করে রেখে দিলাম। আর বড় এটাকে আদা ভাঙ্গা করব। আদা ভাঙ্গা করে নিলাম। এটা কিন্তু ভাঙা করলে ভিতর মানে গুড় মিষ্টি ভিতরে ঢুকে। চুলা জ্বালালাম, আমি এখানে সরিষার তেল দেব। সরিষার তেল দিলাম, ভালো করে গরম করে নেব। আমি এখন বড়ই দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে।
বড়ই দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এরপর গুড় দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে গুড় দিয়ে দিলে সিরকাটা দিয়ে নেই। সিরকা দেওয়ার পর সিদ্ধ হয়ে যাবে আর এটা ভালোও থাকবে। তেঁতুলটাও দিয়ে দেবো আমি। লবণ, বিট লবণ, তেঁতুল, সিরকা এবং একাত্রে ভালো করে মিলিয়ে নিলাম, সাথে বিট লবণ, লবণ। এখন আমি গুড় দেব। বন্ধ রাখো। ভিতরে শক্ত হয়ে আছে। গুড় দিয়ে দিলাম, যদি আরও লাগে দিব, পরে দেখা মিষ্টি কীরকম লাগে সেই অনুসারে। যেহেতু তেঁতুল আছে, তারপরে ভিনিগার দিছি, টক একটু হবে। গুড় তো দুনিয়ার নিয়ে আইছি এখানে। অবশ্য আচার একটু এই বড়ের আচার একটু গুড় এবং মিষ্টি ভালো মতন দিলে এতে মজা। আমি এখন অল্প গুঁড়া মশলা দেবো, ওর পরে নামাবার আগে। পাইঙ্গা সব আমার নাতির কাজে লাগে। শুকনা মরিচ, মিষ্টি, জিরা। হাতে লাগবে দাদু, হাতে পাতা বাবা, গায়ে ছিটে যাবে গুড়। সরো। এই যে গুড় মিষ্টি সব দেওয়া হয়ে গেছে, ঠিকঠাক মতন হয়েছে। এখন আমি নামাবার সময় হয়ে আসছে। আমি লাস্ট মশলাটা দেব। এখানে মিষ্টি যে গুঁড়ো সেটা ঝালটুকু দিয়ে দেই। ঝালে যাবে না, হবে না, স্বাদ পাবা। ঝাল একটু ঝাল ঝাল না হলে মজা না। আর এখানে ধইনা আর জিরা, যেহেতু অনেক মশলা লাগবে। ধইনা জিরার গ্রানটাই আচারের সবচেয়ে স্বাদ বাড়ে। কারণ এই যে আমি পাঁচফোড়ন দেবো না এই আচারে। আচার আমার হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দেবো। কে কে এরকম বড়ের আচার খান আপনারা জানাবেন। আর আমার আচারটা কেমন হলে লিখে জানাবেন। একটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আমাকে আপনাদের মতামতটা জানাবেন।